খুব ভালো লাগতেছে, ভালো লাগতেছে ভাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। প্রত্যাচার কি ভাই, ওরা কি করবে এটা আমার জানা আছে, ইনশাল্লাহ তাও ভালো করো কি ভাই। আশা করি এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ ভালো রেজাল্ট করবে। এত ভিড়, এত দর্শক দেখে বাংলাদেশ টিম যেন আরো ভালো খেলে, এটা আমরা প্রত্যাশা রাখি। প্রত্যাশা অনেক, এবং বিশ্বকাপে যে দলটা গেছে দলটা মোটামুটি ভালো, এবং দলটা খুব ভালো হয়েছে। নির্বাচক যেভাবে দলটা সিলেক্ট করছে, 4 জন পেসার আছে, 6 জন ব্যাটার আছে, এবং 2 জন লেগ স্পিনার আছে, সাকিব আল হাসান আছে এবং রিশাদ আছে। তা আশা করি মাহমুদুল্লাহ রিয়াদ এবং রিশাদ, তৈদ, হৃদয়, তাদের ব্যাটিংয়ে যে কোনো দলকে আমরা হারাইতে প্রস্তুত। লার্জ স্ক্রিন, ডুয়াল স্টিরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। আমার 2021 সালে আমাদের প্রত্যাশা ছিল মাহমুদুল্লাহর নেতৃত্বে যখন বিশ্বকাপে গেল বাংলাদেশ দল অসম্ভব ভালো করবে, অর্থাৎ আমরা অনেকে মনে করছিলাম বাংলাদেশ সেমিফাইনাল ইভেন ফাইনাল খেলতে পারবে, সেই রকম একটা স্কোয়াড গেছিল। কিন্তু আনফর্চুনেটলি কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ খুব খারাপ খেলেছে। এবার যে স্কোয়াড, সে স্কোয়াড তারা বিপিএল খেললো, তারপর বিভিন্ন সিরিজ খেললো, এতে সবার পারফরমেন্স অনেক ভালো। আশা করি এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ ভালো রেজাল্ট করবে। ইনশাআল্লাহ বাংলাদেশ সবসময় ভালো কিছু আমাদেরকে উপহার দেখ, আমরা বাংলাদেশের টিমের কাছে এটা প্রত্যাশা। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো হইব বাংলাদেশ টিম। তো আমরা এই প্রত্যাশা নিয়েই আসছি, আমরা 3 জন খুলনা বাগেরহাট থেকেই আসছি বাংলাদেশ টিমকে দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য। যেন আমাদের এত ভিড়, এত দর্শক দেখে বাংলাদেশ টিম যেন আরও ভালো খেলে, এটা আমরা প্রত্যাশা রাখি। যে আমার খুব ভালো লাগছে আর কি, আমরা খুলনা বাগেরহাট থেকে 3 জন আসছি, শুধু আর কি একটাই উদ্দেশ্য যে আমরা বাংলাদেশ টিমকে দেখবো। অনেকদিন ধরে আর কি আশা ছিল, তো আজকে আর কি সে আশাটা পূর্ণ হলো, খুব ভালোই লাগে আছে। আমার মোবাইল টোবাইল হারাই গেছিলো একটু, ধরেন 7টা-8টার দিকে যাওয়ার আগে দিই উনি সেটা শুনছে আর কি, ওনার বাসার সামনেই। তারপর নামার সময় আমাকে যতটুকু সম্ভব সহায়তা করছে ভাই। প্রত্যাচার কি ভাই, ওরা কি করবে এটা আমার জানা আছে, ইনশাল্লাহ তাও ভালো করো কি ভাই।